সো হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, আমি এখন যাব হচ্ছে মাসি বাড়ি, মানে হৃদয়পুরে একটা মাসি আছে, তার বাড়ি যাব। সো রেডি হয়ে টয়ে তারপর হচ্ছে এখান থেকে আমার বাড়ি থেকে হেঁটে স্টেশনে গিয়ে ট্রেন ধরে হৃদয়পুর গেলাম। হৃদয়পুর থেকে নেমে টোটো করে বাবুপাড়া বলে, বাবুপাড়া আই থিঙ্ক, ওখানে নেমে তারপর হেঁটে একটুখানি হচ্ছে মাসি বাড়ি। হচ্ছে আমার মাসির মেয়ের জন্মদিন ছিল, তাই ইনভাইট করেছিল। আমি, মা আর ভাই গেছিলো। আমি যে রেডি হয়ে বেরিয়ে গেছি। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যদি বাজে লাগে তাহলে আনলাইক করে দেবে। এই যে এটা হচ্ছে আমার মা, এই যে আমি একটু সেজে গুজে হৃদয়পুরে নেমে গেছি। আমি আর হচ্ছে ভিডিও করিনি, অনেকটাই ভিড় ছিল দুপুরের দিকে। তখন প্রায় 5:30 বাজতে যায়। 5:30 না, 5-6 বাজতে যায়, ওরকম হবে। তো এই যে হচ্ছে ওর জন্য একটা দুটো ফুল নিয়েছিলাম, দেখলাম সুন্দর একটা ফুল। তো এই যে ওপরে রান্না হচ্ছে, এই যেখানে চিনি আবার করছে। চিনিকে খুব কিউট, চিনি খুবই কিউট। ওখানে মাসি টাসি সব রান্না করছে, রান্নার জোগাড় যন্ত্র হচ্ছে সব। তো এই যে ভাই, তারপর একটা এখানে হচ্ছে মানে যার বার্থডে সে নিজেই ডেকোরেশন করছে। ওর মাথায় একটা বুদ্ধি এসছে যে এরকম একটা ডেকোরেশন করলে ভালো লাগবে। সো আমি, তারপর আর একটা হচ্ছে মানে মেয়ে, ওর হয়তো ফ্রেন্ড হয়, আর এই যে আর একটা ছেলে ছিল, ও দুজনে মিলে সাজিয়েছি কোনো রকম করে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30-11টা বাজে। তখন আমরা হচ্ছে এই সেলিব্রেশনটা করছি। এই যে চিনি পাশে দাঁড়িয়ে গেল, কেকটাও খুব সুন্দর হয়েছে। ওই যে একটা বাচ্চা ওকে হচ্ছে গিফট দিল। তো এই যে ডেকোরেশন, का मतलब कह दिया, अब सांसें चले ना चले क्या फिकर, तू चले साथ तो खूब। ডেকোরেশন সত্যি খুবই সুন্দর হয়েছে, এতটা সুন্দর হবে বুঝতে পারিনি। এই যে বার্থডে কেক, তো কেকটাও খুব সুন্দর হয়েছিল অ্যান্ড খুবই টেস্টি ছিল খেতে। তো তারপর হচ্ছে খেতে দিল হচ্ছে আমাদের হচ্ছে ফ্রায়েড রাইস, তারপর হচ্ছে চিলি চিকেন, ওগুলোর ভিডিও করা হয়নি। তারপরে যে সকালে উঠেই মানে মা ঘুম দিয়ে উঠিয়ে দিয়েছে 7:30টার সময়, বলছে চ বাড়ি চ। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড টাটা সবাইকে।